আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله كربة من كرب يوم القيامة ومن يسر عن معسر يسر الله في الدنيا والآخرة ومن ستر مسلما ستر الله في الدنيا ومن ستر مسلما ستر الله في الدنيا والآخرة আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আবদু ফি আউনি আখিহি, রাওয়াহু মুসলিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, আশা রাখি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আমরা সংক্ষিপ্ত হাত ও নাতের পরে আপনারা জানেন বা দেখতেছেন আমাদের বাংলাদেশের বন্যার প্রেক্ষাপট। নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুরে ভারতের যে বাঁধ খুলে দিয়েছে, এতে করে অনেক অসহায় মানুষ কষ্ট করছে, না খেয়ে রয়েছে অনেকেই। এমনও পরিস্থিতি হয়েছে, আপনারা শুনবেন যে ছেলে তার বাবাকে মাকে রেখে আসার জন্য গেলেন, এক জায়গায় রেখে আসলেন আশ্রয়কেন্দ্রে। আসার পরে দেখলেন যে ওনাদের যে বাড়িটা ছিল, এই বাড়িটা ভেঙে পানিতে নিয়ে গেছে এবং বাবা ছিল, বাবাকে সহ পানি ভাসিয়ে নিয়ে গেছে। এই যে একটা করুণ অবস্থা, এই অবস্থাতে আমরা যারা রয়েছি সকলকে তাদের সহযোগিতায় আগায় আসা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে ৭,৮২৮ নম্বর একটি হাদিস উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন মুমিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া, যেই ব্যক্তি দুনিয়াতে কোনো মানুষের কষ্টসমূহতে কোনো একটি কষ্ট দূরীভূত করবে, নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির যত কষ্ট রয়েছে, দুরবস্থা রয়েছে, এই দুরবস্থাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে করেন দূর করে দেবে। ওমা ইয়াসসার আন মুআসসিরিন, এরকম রয়েছে যে আজকে এই বন্যাতে অনেকে ভেসে যাচ্ছে। যারা আপনার কাছে কিছু টাকা পয়সা পাইতো, আপনি তাকে একটু সময় দেন অথবা তাকে মাফ করে দেন। যদি এরকম করেন, বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের দিন এমনভাবে আল্লাহ তাআলা সহযোগিতা করবেন। ওমান সাতারা মুসলিমান ফিদ দুনিয়া সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটিকে গোপন করে রাখে, মানুষ ভুল করতেই পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেকটা বানি আদমই হচ্ছে কি ভুলকারী। অতএব ওই বানি আদম উত্তম যে ব্যক্তি ভুল করার পরে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যদি কোনো মুসলিম ভাই ভুল করি, তাহলে আমরা কোনো দোষ করে, তাহলে দোষটা আমরা তাকে সংশোধন করার জন্যে, তাকে সুযোগ দেওয়ার জন্য, যেন সে আর কোনো দিনই পাপ কাজ না করে, তাকে এটা যেন মানুষে না জানে গোপন রাখাটা ভালো। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আবদু ফি আউনি আখিহি, আল্লাহ রাব্বুল আলামিন যত কোনো ব্যক্তি যদি কোনো মুসলিম ভাইকে, একজন মুসলিম ভাই কোনো বান্দা তার ভাইকে সহযোগিতা করবে, যতক্ষণ পর্যন্ত সে সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করবে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে আজকে যারা বন্যার্ত রয়েছেন, তাদেরকে আমরা যার যেরকম পজিশন রয়েছে, যে যেভাবে পারে, যার যেভাবে সমর্থন রয়েছে, ক্ষমতা রয়েছে, সাধ্য রয়েছে, সাধ্য অনুযায়ী বন্যার্ত লোকদেরকে সহযোগিতা করা। আমরা যদি তাদেরকে সহযোগিতা করি, আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও সহযোগিতা করবেন, আখিরাতেও সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বন্যার্ত ভাই বোনদেরকে সহযোগিতা করার, তাদের সাহায্যে হাত বাড়িয়ে দেওয়ার সুযোগ তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।